বক্সের ভিতরে এইসব ইঁদুরি কাটা এইসব কাগজ টুকরো দিচ্ছে, দেখতে পাচ্ছ। আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি একটা মোবাইল অর্ডার দিয়েছিলাম, ওটা আজকে হয়তো আসবে, কালকে অর্ডার দিয়েছিলাম আজকে আসবে। তো ওইটার আনবক্সিং করব। যে মোবাইলটা অর্ডার দিয়েছি ওই মোবাইলটা তোমাদের দেখাচ্ছি, কোন মোবাইলটা অর্ডার দিয়েছি। মোবাইলটা যখন আসবে আনবক্সিং করে তোমাদের দেখাবো, কি ফোন আছে সেটাও দেখাবো। আর এখন যেটা দেখাচ্ছি এই মোবাইল থেকে অর্ডার দিয়েছিলাম কালকে, এটা হচ্ছে আমার আগের মোবাইল। তো এখানে ফ্লিপকার্টে ঢুকে আমি তোমাদের দেখিয়ে দিই কোনটা কি অর্ডার দিয়েছি। তো এটা আমি অর্ডার দিয়েছি, তো এটা এখন প্রায় আউট ফর ডেলিভারিতে চলে এসছে। এটা হয়তো চলে আসবে দুপুরে বা বিকেলের মধ্যে হয়তো আসবে। তো চলো যখন আসবে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো আমি মোবাইলটা কেন অর্ডার দিলাম তোমরা সব বুঝতে পারবে ভিডিওর মধ্যে, ঠিক আছে? কিসের জন্য অর্ডার দিলাম, কি দরকার লাগবে আমার মোবাইলটা। আমার কাছে অলরেডি দুটো মোবাইল আছে, আর একটা মোবাইল কিসের জন্য আসছে সেটা তোমরা পরে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা, যখন ডেলিভারি বয় যখন আসবে মোবাইলতে তখন আমি ভিডিও করব। চলো দেখা যাক ডেলিভারি বয় কখন আসে, আর যখন আসবে আমি তো দেখিয়ে দেবো। মোবাইল যখন আসবে দেখতেই পাবে। চলো ডেলিভারি বয়ের জন্য অপেক্ষা করে থাকি, কখন আসে দেখি। এখন তো বাজে 11:30 সকাল, আর বিকেলের মধ্যে হয়তো চলে আসবে। চলো অপেক্ষা করার পর এখন ডেলিভারি বয় ফোন করলো ই কার্ড থেকে, বললো যে চলে এসছে। তো আমি বললাম আমাদের এই রাস্তার এখানে চলে আসে, দাঁড়িয়ে আছি, তো দেখো আসুক। তো চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। A few moments later. এখানে তো গাইস দাদাটাকে বলে দিলাম যে তুমি আনবক্সিংটা করে দাও, আর চলো ভিতরের জিনিসপত্রগুলো দেখি ঠিকঠাক আছে কিনা। তো গাইস মোবাইলটার লুকটা দেখো, শুধু সেরা লেভেলের লুক। আর তোমাদের কেমন লাগছে মোবাইলটা তোমরা বলো। তো এই দাদাটা এখন খুলে আমাকে চেক করে দেখিয়ে দিচ্ছে কি কি আছে, কি কি ছিল এর মধ্যে। তো চলো ভিডিওটা দেখো। তো এখন মোবাইল চলে এসছে আমার হাতে, আর এখন আমি এটাকে খুলবো। মোবাইলের সাথে এই বক্সগুলো এসেছিল, বক্সের ভিতরে এইসব ইঁদুরি কাটা এইসব কাগজ টুকরো দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর ডেলিভারি বয় আনবক্সিং করলে আমি বললাম ওকে আনবক্সিং তুমিই করো, তো ওকেই করতে দিলাম। তো এর সাথে ছিল একটা চার্জার, সিম কার্ড খোলার একটা আছে, কেবিল আছে, এখানে কাগজপত্র আছে, একটা কভারও দিয়েছে তোমরা দেখো, এখানে একটা কভারও আছে। তো কভারটা ভালো, দেখা যাক আরো কি। এত ইঁদুরি কাটা, ইঁদুরি কেটে কুচি কুচি করে তারপর এখানে হয়তো পুড়ে দিয়েছিল, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করে এরপরে কি দেখাচ্ছি তোমরা দেখতে পাবে মোবাইলের। One eternity later. সো গাইস বাড়ি থেকে বেরিয়েছিল, অরিজিৎ ফোন করেছিল, বলছিল যে আসছে ফ্ল্যাটে। তো ফ্ল্যাট থেকে ওখান থেকে ডাইরেক্ট আমি চলে এসেছি স্টেশনে মধ্যমগ্রাম। ওই সাইডে অরিজিৎ আছে, আমি দেখাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে বাড়ি গিয়ে দেখা। এখন বেশি কিছু দেখাচ্ছি না আমি, এখানে অরিজিৎ আছে, তো আমরা দেখতে পাবে বসে আছে অরিজিৎ। আবার আমি চলে আসলাম, অরিজিৎ তো ফোন করেছিল, ফ্ল্যাটে যেতে বলছিল, ফ্ল্যাট থেকে স্টেশনে গেছিলাম, একটা ভিডিও শুট করার জন্য গেছিলাম। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন বাড়িতে এসেছি। মোবাইল তো আমার হাতে এখন আছে। এই মোবাইলটায় আমি 5G কানেক্ট করেছিলাম, কানেক্ট হচ্ছে না 5G, ঠিক আছে? 5G দেখাচ্ছে না। তো এই গাইস মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম। তো 5G কেন দিচ্ছে না সেটার কথাই হচ্ছিল। তো 5G কেন দিচ্ছে না, আমি জিও কোম্পানিকে ফোন করেছিলাম, ওরা বললো যে 3 দিন বা 2 দিন লাগবে তোমার 5G কানেক্ট হতে। এখন দেখাচ্ছে কামিং সুন টু ইয়োর এরিয়া। তো কোম্পানিকে ফোন করে জিজ্ঞেস করলাম, ওরা সব বলে দিল যে 2-3 দিন লাগবে। তোমরা যারা নতুন মোবাইল কিনবে 5G, একদমই টেনশন করবে না যে 5G হচ্ছে না কেন। 2 থেকে 3 দিন লাগবে, কোম্পানিকে ফোন করবে জিও কাস্টমার কেয়ারে, ঠিক আছে?
ফোন করে ডিটেলস বলবে যে এরম এরম প্রবলেম হচ্ছে, ওরা ঠিক করে দেবে। 2 থেকে 3 দিন লাগবে। এই মোবাইলটা আমি কেন কিনেছিলাম জানো? কারণ এটাই আমার 5G নেট দরকার, আর আমার আনলিমিটেড নেটটা খুবই দরকার ছিল, আর এতে কিছুটা এডিট করার জন্য লাগতো। ঠিক আছে, তো সেই জন্য আমি মোবাইলটা অর্ডার দিয়ে নিয়েছি, আর মোবাইলটা এখন আমার কাছে চলে এসেছে, 5Gও কানেক্ট হয়ে গেছে। আজকের ভিডিও হয়তো একটু বেশি গ্যাজিয়ে ফেলেছি, ঠিক আছে, বেশি বকবক করে ফেলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, আর চলো টাটা।